আজকে আমি কিড স্পেশাল হেলদি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এটাকে অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন, বানানো অনেক সহজ, বাচ্চারা অনেক মন দিয়ে খাবে। বাচ্চাদের সন্ধ্যাবেলায় খিদে লাগলে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। সবার প্রথমে আমি বানাবো আটার নিমকি। এর জন্য আমি এখানে 2 কাপ আটা, 2 চামচ ছোট দানার সুজি, 1 চামচ নুন, 1 চামচ আজওয়াইন হাতে গুঁড়ো করে দিয়ে দেব, 1/2 চামচ কালো জিরে আর 2 চামচ ঘি দেব ময়ামের জন্য। ময়ামের জন্য তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিয়ে খুবই খাস্তা তৈরি হয়। কিন্তু এখানে 2 চামচের বেশি তেল বা ঘি ব্যবহার করতে পারবেন না, তাহলে ভাজার পর চিপচিপে হয়ে যাবে। ভালো করে ঘিটা আটায় মেখে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত আটার ডো মেখে তৈরি করে নেব। আটার ডোটা কিন্তু শক্ত হতে হবে। আর আমি এখানে সুজি ব্যবহার করেছি। এই সুজিটা এক্সট্রা ক্রিস্পিনেস অ্যাড করতে সাহায্য করবে, কিন্তু ধ্যান রাখবেন যাতে ছোট দানার সুজি ব্যবহার করা হয়। আটাটা 10 মিনিটের জন্য মেখে রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর সুজি ফুলে যাবে আর আটাটা আরও কিছুটা শক্ত হয়ে যাবে। এবার আটাটা আরও কিছুক্ষণ মেখে নিয়ে লেচি বানিয়ে বড় করে বেলে নেব। আটা মাখাটা যেহেতু শক্ত ছিল, তাই আপনাদের বেলতে একটু কষ্ট হতে পারে, কিন্তু বিশ্বাস করুন খুবই দারুণ নিমকি তৈরি হবে। বুঝতেই পারবেন না এটা আটা দিয়ে তৈরি। রুটিটা একটু পাতলা করেই বেলবেন, তাতে আরও ভালো নিমকি তৈরি হবে। আমি পিৎজা কাটার দিয়ে কেটে দিচ্ছি, আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। তেল খুব ভালো করে গরম হলে নিমকিগুলো তেলে ছেড়ে দিতে হবে। 30 সেকেন্ডের জন্য ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে করে ভালো করে ভেজে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিতে হবে। ভালো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে হবে। পুরোটাই যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, ক্রিস্পি হবে না। তাই পারফেক্ট তৈরি করতে হলে এই পদ্ধতিটাই ব্যবহার করতে হবে, তাহলে খুবই ভালো নিমকি তৈরি হবে, ক্রিস্পি আর হালকা হালকা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।